আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিমুস কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের মলা শুটকি ভুনা করে দেখাবো। মলা শুটকি ভুনা করার জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, টমেটো কুচি। এখানে আমি 2টি টমেটো কুচি করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন। এখানে আমি মলা শুটকিগুলো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। যেহেতু মলা শুটকির মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে, তাই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে নেব। প্যান গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচিগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। এই পর্যায়ে আমি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং কাঁচা কাঁচা ভাবটা দূর হয়ে যায়। পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। পেঁয়াজগুলো যখন পুরোপুরি ব্রাউন কালার হয়ে যাবে তখন এতে শুটকিগুলো দিয়ে দিব এবং শুটকিগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু ভেজে নিতে হবে যেন শুটকির কাঁচা গন্ধটা চলে যায়। শুটকি আর পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে মশলাগুলো দিয়ে দেব। এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে দিব। লক্ষ্য রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করব। মশলাগুলো কষানো প্রায় শেষ। এখন আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দেওয়ার পর 5 মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে। আমার রান্না প্রায় শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিব। বাস রেডি হয়ে গেল মলা শুটকি ভুনা। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। খুবই মজাদার একটি খাবার, অবশ্যই বাসায় ট্রাই করবেন। কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজটি ঘুরে আসবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।